রায়গঞ্জে চলছে ব্রাউন সুগারের রমরমা ব্যবসা, আর সেই নিয়ে সেখানে স্থানীয়রা প্রতিবাদ জানায়। রায়গঞ্জের শক্তিনগরে বাড়ছে ব্রাউন সুগারের রমরমা ব্যবসা, আর তারই প্রতিবাদে এবার রাস্তায় নামলেন এলাকার মহিলারা। শনিবার দুপুরে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রায়গঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শক্তিনগর। অভিযোগ, এলাকায় ব্রাউন সুগার বা পাতার অবাধ কারবারে যুব সমাজ ধ্বংসের পথে। এই ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, অবিলম্বে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করুক, নয়তো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে হবে। উঠছে প্রশ্ন, আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিমেষ। ব্রাউন সুগারের ব্যবসায় জর্জরিত এলাকা, কতদিন ধরে চলছে রায়গঞ্জে এই ব্রাউন সুগারের ব্যবসা এবং স্থানীয়দের কি দাবি? তোমাকে বলি, ব্রাউন সুগার দীর্ঘদিন থেকে রায়গঞ্জের যে শক্তিনগর এলাকা সেখানে এই রমরমা ব্যবসা চলছে, এবং যারা ব্রাউন সুগার খাচ্ছে তাদেরকে পুলিশ গ্রেফতার করছে। তাদের বক্তব্য যে যারা বিক্রি করছে তাদেরকে পুলিশ গ্রেফতার করছে। তারই প্রতিবাদে কিন্তু শক্তিনগর এলাকায় প্রচুর মহিলারা কিন্তু বিক্ষোভ দেখায়, এবং যারা ব্রাউন সুগার বিক্রি করছে তাদের বাড়িঘর ভাঙতে গেলে কিন্তু পুলিশ সেখানে আটকে দেয়। তবে একটাই অভিযোগ, পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে যে যারা বিক্রি করছে তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এবং অল্প সময়ের মধ্যে বড় বড় বিল্ডিং বাড়ি, পাকা বাড়ির টাইলস বসানো বাড়ি তৈরি করছে, কিন্তু যারা খাচ্ছে তাদেরকে পুলিশ অ্যারেস্ট করছে। এবং এই ব্রাউন সুগার বিক্রি করাতে কিন্তু যুব সমাজ কিন্তু ধ্বংস হচ্ছে এবং ওই এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তারই প্রতিবাদে কিন্তু ওই এলাকার বাসিন্দারা কিন্তু মহিলারা বিশেষ করে দেখা গিয়েছে আন্দোলনে নেমেছে, এবং সেখানে পুলিশ যখন সে ওখানে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, সেখানে কিন্তু পুলিশকে দেখা গিয়েছে যে পুলিশকে কিন্তু ওই এলাকা ছেড়ে ভাগতে হয়েছে, কারণ তাদের খুব পুলিশের বিরুদ্ধে, কারণ পুলিশ কোনো রকম ভাবে ব্যবস্থা নিচ্ছে না বলে তারা অভিযোগ করছে। তো এই ঘটনায় কিন্তু আরো পুলিশকে, যারা এই ব্যবসা করছে, ব্রাউন সুগার ব্যবসা করছে, তাদেরকে কিন্তু গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। তবে দেখা যাক যে শুধু শক্তিনগর নয়, রায়গঞ্জের বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু এই ব্রাউন সুগারের রমরমে ব্যবসা চলছে, এবং এই যারা খারা খাচ্ছে, যারা কম বয়সী যুব সমাজ কিন্তু এই ব্রাউন সুগার খাচ্ছে এবং যুব সমাজ ধ্বংস হচ্ছে। তারই প্রতিবাদে কিন্তু ওই এলাকার বাসিন্দারা পথে নেমেছিল। তবে দেখা যাক পুলিশ প্রশাসন কতটা তৎপর হয় এবং যুব সমাজকে বাঁচানোর জন্য কতটা এগিয়ে আসতে পারে পুলিশ প্রশাসন, এখন সেটাই দেখার। এবং যারা বিক্রি করছে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ দিচ্ছে রায়গঞ্জ থানা, এখন সেটাই দেখার। ধন্যবাদ অনিমেষ। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, এবং আমাদের প্রতিনিধি যেটা স্পষ্টভাবে তুলে ধরলেন, একেবারে রায়গঞ্জে কিন্তু বহুদিন ধরেই চলছে ব্রাউন সুগারের ব্যবসা, আর এই নিয়ে এবার গর্জে উঠলেন মহিলারা। পুলিশের ভূমিকা ঘিরেও কিন্তু প্রশ্ন উঠছে। রায়গঞ্জের শক্তিনগরে বাড়ছে ব্রাউন সুগারের রমরমা, আর তারই প্রতিবাদে এবার রাস্তায় নেমেছেন স্থানীয় বাসিন্দা সহ এলাকার মহিলারা। শনিবার দুপুরে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রায়গঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শক্তিনগর। প্রতিদিনই বিক্রি হয়েই চলছে পাতা, সেজন্য সবাই মিলে আজকে জমায়েত হয়েছে এখানে। সবাই মিলে ওদের বাড়ি ভাঙচুর করার ইসে নিয়েছিল, কিন্তু পুলিশ এসে আটকে দিয়েছে, বাড়িঘর ভাঙচুর করতে দেয়নি। আচ্ছা, তারপর ওরা বলে পালিয়ে গেল? হ্যাঁ, ওরা আবার পালিয়ে গেল। পুলিশ ধরলো না? পুলিশ ধরতে পারলো না, ওরা পালিয়ে গেল। আমরা চাচ্ছি পাড়া থেকে যাতে পাতাটা বিক্রি একদম বন্ধ হোক, পাড়ার বাচ্চা কাচ্চা সবাই ঠিকঠাক মতো পড়াশোনা করুক, এগুলোই চাই আমরা। 5 বছর ধরে পাতা বন্ধ হচ্ছে না, বাচ্চাগুলো আমার শেষ হয়ে যাচ্ছে, এখন জেল খাটতেছে আমার বাচ্চাগুলো পাতার জন্য। পাতা খায় এখন। আজকে কি আমরা বের হয়েছি, পুলিশ কিছু করতে পারবে না, আমরা পাবলিক মিলে করবো। পাবলিক পুলিশ এখন আসলো, আমাদেরকে বললো ওখানে দাঁড়া, তোমরা দাঁড়াও, ওইদিকে কেউ ঢুকবে না। পুলিশ আসছে, ওদেরকে পালাই দিল, ওরা বাড়ি ছাড়ে চলে গেছে, আমাদেরকে ওখানে দাঁড় করাই দিল। হ্যাঁ, যখন আমার সঙ্গে সঙ্গে যেতাম তখন ওখানে ওদের ধরতে পারতাম, কিন্তু ধরতে দিল না আমাদেরকে, আমাদের ধরতে দিল না। আমরা বন্ধ করার, আমরা বন্ধ হয়ে যায়, পাতা বন্ধ হয়ে যায়।